আসসালামু আলাইকুম। আচ্ছা, নতুন একটা প্রজেক্টে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে কাজটা করতে হবে। ঠিক আছে? তো আমি এই ভিডিওতে দেখাবো কি কি ইনস্ট্রাকশন আছে বা কি কি রিকোয়ারমেন্ট আছে সব কিছু দেখাবো। আচ্ছা, এই শিটের মধ্যেই রিকোয়ারমেন্ট বা ইনস্ট্রাকশন দেওয়া আছে বায়ারের। এটা হচ্ছে শিটে হচ্ছে ওয়েবসাইট লিংক, এটা হচ্ছে আউটপুট সেভ অ্যাজ ফাইল। ওকে, এখন হচ্ছে এখানে যেটা করতে হবে আমাদের, এখানে আপনাদের যে এটা কাজের যে প্রসেস দেওয়া আছে এখানে, যে লিঙ্ক ফার্স্ট ওপেন করতে হবে, করার পর সেকশনালসে ক্লিক করতে হবে, এবার টোটাল কপি করে পেস্ট করতে হবে। কাজটা খুবই ইজি আছে, সিম্পল, জাস্ট কপি এবং পেস্ট করতে হবে এবং ফাইল মেনটেন করতে হবে একটু কেয়ারফুলি, কোনোটা যেন স্কিপ না হয়। ঠিক আছে? ওকে, আমি কাজটা দেখাই কীভাবে কাজটা করতে হবে। ওকে, এখন হচ্ছে আমি এই প্রত্যেকটা লিঙ্ক, একটা লিঙ্ক যেন স্কিপ না হয়। ঠিক আছে? প্রত্যেকটা লিঙ্ক কেয়ারফুলি আপনাদের কী করতে হবে, কপি করে পেস্ট করতে হবে, কোনো যেন বাদ না পড়ে। এখন এটা কপি করলাম, কপি করে আমি একটা ব্রাউজারে পেস্ট অ্যান্ড গো দিলাম। এবং যেটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল, কাজের প্রসেস যেটা ছিল, যে সেকশন ওয়ানসে ক্লিক করতে হবে, এখানে স্ক্রিনশট দেওয়া আছে মার্ক করা। ঠিক আছে? তো ওপেন হয়েছে, এখন সেকশন ওয়ানে ক্লিক করব। এখান থেকে আমাদের কপি করতে হবে কোথায় থেকে, যে এখানে স্ক্রিনশটে দেওয়া আছে, কপি করতে হবে টাইম যেটা লেখা আছে এখানে, এই যে টাইম ইন্ডেক্স লেখা আছে। এখান থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত, মানে সর্বশেষ বলতে এই এই বক্সের মধ্যে, মানে এই বক্সের মধ্যে সর্বশেষ পর্যন্ত কপি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কপি করতে হবে। কপি করলাম, কপি করে একটা ফোল্ডার করবেন, ফোল্ডারের মধ্যে নিউ, নিউ থেকে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্টে নিতে হবে। টেক্সট ডকুমেন্টে যেটা কপি করছি এটা পেস্ট করে দিয়ে কন্ট্রোল এস দিলাম, সেভ করে কেটে দিলাম। এখন এইটার নেম যেটা, যেটা আমাদের অলরেডি বলা আছে, যে ফাইল নেম যেটা হবে আউটপুট সেভ অ্যাজ ফাইল, এখান থেকে যেই লিঙ্কটা নিব সেই লিঙ্কের পাশের যে নাম্বারটা থাকবে ওইটাকে নিতে হবে। এই লিঙ্ক নেবেন আবার এইটা কপি করুন, তাহলে হবে না কিন্তু। ঠিক আছে? সো এখান থেকে যে লিঙ্ক আমরা কপি করে, যেটার থেকে সিলেক্ট করে কপি করছি, সেইটার পাশের যে নাম্বারটা আছে ওইটা ডাবল ক্লিক করব, করে আমি অনলি নাম্বার, এই ডট টেক্সট এটা নেওয়া যাবে না। ঠিক আছে? অনলি নাম্বার এখানে ডাবল ক্লিক করে নিতে পারেন, অথবা এটা জাস্ট এখানে কপি করে ক্লিক করে জাস্ট এই যে এখান থেকে কপি করতে পারবেন, দুইভাবে নিতে পারবেন। তো কপি করলাম, এখান থেকে কপি করে আমি যেইটাতে পেস্ট করছি ওইটা F2 দিলে রিনেম হয়। ঠিক আছে? F2 রিনেম দিবেন, তারপর কন্ট্রোল ভি দিয়ে এন্টার দিবেন, তাহলে আপনার এই নেমে কি হবে, ওই ফাইলটা হয়ে গেল। এখন পরেরটা যাই, পরের লিঙ্কটা কপি করলাম, কপি করে পেস্ট অ্যান্ড গো। এবং সেইভাবে সেকশনাল সে ক্লিক করব সেম আগের মতোই, এবং এইটা কি করব, টাইম থেকে এখানে সিলেক্ট করব, ধরে নিচ পর্যন্ত আসবো, নিচ পর্যন্ত আসে এই লাস্ট পর্যন্ত নিয়ে আসবো। এখন এখানে দেখেন, এখানে কিন্তু একটা ইয়ে আছে, মানে এই ফাইলটা কিন্তু ডান দিকে আরও অংশ আছে, এখানে শেষ না কিন্তু। আমি দেখবো যে পুরোটা সিলেক্ট হয়েছে কি না। দেখেন আমি কিন্তু লাস্ট পর্যন্ত নিয়ে এসেছিলাম, কিন্তু লাস্টে কিছু অংশ বাদ পড়ছে। এখন এই অবস্থায় যদি ক্লিক করি তাহলে কিন্তু এই সিলেক্ট করা কেটে যাবে। এখানে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে শিফট ধরবেন, কিবোর্ডের শিফট বাটন ধরলে আবার লাস্টে ক্লিক করবেন, করলে লাস্টের অংশটা সিলেক্ট হবে। মানে এটা সিস্টেমটা হচ্ছে এরকম, যে আপনি যদি টাইম পর্যন্ত, এই পর্যন্ত নিয়ে আসেন, আপনি টাইম পর্যন্ত, টাইম থেকে আপনি এই পর্যন্ত সিলেক্ট হয়েছে, বাকিটুকু আপনার এইটা টেনে নিয়ে আসবেন ডান দিকে, টেনে এসে শিফট বাটন ধরে আপনি এখানে ক্লিক করবেন, করলে যেটুকু বাকি ছিল ওইটা সিলেক্ট হয়ে যাবে। তারপর কী করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে রাইট বাটন ক্লিক, এখানে টেক্সট ডকুমেন্ট এবং ওপেন। যেটা কপি করছি জাস্ট পেস্ট করবেন, এখানে কোনো কিছু এডিট করার কোনো প্রয়োজন নেই, করে সেভ দিয়ে কেটে দিবেন। ঠিক আছে? আর এইটাকে সাথে সাথে পরে করতে গেলে কিন্তু ভুল হবে, সাথে সাথে এইটাকে ফাইল নেম চেঞ্জ করব, F2 কন্ট্রোল ভি। ওকে, আমার দুইটা হয়ে গেল, সেম আগের মতোই কপি পেস্ট অ্যান্ড গো। সেকশন আছে, এরপর টাইম থেকে শুরু করব,
শুরু করে এখানে দেখেন, এখানে কিন্তু একদম শেষ পর্যন্ত এইটাই, ঠিক আছে। এখানে যদি আরও অংশ থাকতো তো নিচে কিন্তু একটা বাটন থাকতো টেনে নিয়ে যাওয়ার জন্য। তো এইটা আপনি একবারে মাউস চেপে ধরেও করতে পারেন, এভাবে মাউস চেপে ধরে করতে পারেন, অথবা আমি যেটা ফার্স্টে দেখালাম যে এখানে থেকে কপি করে ধরেন যে এইটুকু নিয়ে আসেন, নিয়ে এসে মাউস ছেড়ে দিচ্ছেন, দিয়ে শিফট ধরে এই লাস্টে এখানে ক্লিক করবেন, করলে বাকি অংশ সিলেক্ট হয়ে যাবে। এখন কপি করে গেলাম নিউ টেক্সট ডকুমেন্ট, পেস্ট, কন্ট্রোল এস। ওকে, এখন আমরা কী করবো, পাশে এটাই কপি পেস্ট। ওকে, আমি 3টা কাজ কমপ্লিট করলাম। ঠিক সেমভাবে প্রত্যেকটা লিঙ্ক এখান থেকে কি করতে হবে, এভাবে কপি করে করে পাশের যে অংশটা আছে এই নাম দিয়ে ফাইলটা সেভ করতে হবে, এবং প্রত্যেক কাজ শেষ করে এই ফোল্ডারটা কি করবেন, জিপ ফাইল করে আমাকে দিবেন। জিপ ফাইল কীভাবে করবেন আমি এটা দেখাই। জিপ ফাইল ধরেন যেটা আমি করছি, রাইট বাটন ক্লিক করে সেন্ড টু এই যে কম্পোজ জিপড, হ্যাঁ, ফোল্ডার করলে এটা জিপ ফাইল হয়ে যাবে। এই ফাইলটা আমাকে দিতে হবে, এবং অবশ্যই কেয়ারফুলি করতে হবে কোনোটা যেন স্কিপ না হয়, কোনো ফাইল যেন স্কিপ না হয়, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।